আজকে একটা ফুটবলের ঘটনা বলতে এসেছি, কিন্তু ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা, বিশাল মর্মান্তিক ঘটনাটা হলো কি এটাইছে, কান্ট্রিজ লাইক কুরসাও, হাইতি, পানামা, হ্যাঁ এরা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাচ্ছে। আর আমরা আমরা বাংলাদেশকে হারাতে পারছি না ভাই, বাংলাদেশকে হারাতে পারছি না। ওয়ার্ল্ড কাপ তো দূরের স্বপ্নটা, স্বপ্নেও এখন আর আসে না ওয়ার্ল্ড কাপ। আমরা লিটারালি বাংলাদেশকে হারাতে পারছি না, আউটপ্লেড হয়ে যাচ্ছে, আউটপ্লেড একটা ম্যাচে না, এর আগেও তাই হয়েছি। আফগানিস্তানকেও হারাতে পারছি না, কোন দিন তো দেখবো পাকিস্তানকেও হারাতে পারবো না। ফুটবলের কথা বলছি, অন্য সব জায়গায় তো হারিয়েই দেবো। সো এটাই হলো কি বিষয় দাঁড়িয়েছে। কিন্তু ভাবা যায় কুরসাও যেখানে 1.5 লাখ পপুলেশন, ওরা কোয়ালিফাই করে যাচ্ছে। হাইতিতে বছরের পর বছর ক্রাইসিস চলে আসছে, এত দুর্দশা, তা ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাচ্ছে। পানামা এত ছোট দেশ, ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাচ্ছে। আমরা কিছুই মানে এরা কোয়ালিফাই করছে, তার ভিতরে একটা বিষয় আছে যে কান্ট্রিজ গুলি বেড়ে গেছে, ওয়ার্ল্ড কাপে 48 নেশন হয়ে গেছে, তার জন্য স্লটও বেড়ে গেছে ওখানে। কিন্তু আমাদের এখানেও তো বেড়েছে, এশিয়াতেও তো বেড়েছে, তারপরেও আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারি না। ওয়ার্ল্ড কাপ ছেড়ে দিচ্ছি, বাংলাদেশের কথাটা বললাম, ওদের হারতে পারি না। আমরা তো এশিয়ান কাপেও কোয়ালিফাই করতে পারছি না। এশিয়ান কাপে 24 টিম হয়ে যাওয়ার পর আমরা 2বার কোয়ালিফাই করেছিলাম, কিন্তু এখন কোয়ালিফাই করতে পারছি না। আমরা টপ 24-এও আসছি না এশিয়াতে। হ্যাঁ এশিয়াতে আসছি না। ওয়ার্ল্ড কাপ তো মানে 2047, ওখানে 3047, 5047, তখনও মনে হয় কোয়ালিফাই করতে পারবো না, যা পরিস্থিতি। আর সবসময় ওই বোর্ডকে দোষ দিলে হবে না, প্লেয়ারদের ভিতরে কোনো ইসেই নেই, দেখতেই পারি না কেন। কুরসাও, এই দেশগুলিতে কি আছে, কুরসাও আছে, কিংবা হাইতি কিংবা কেপ ভার্ডে, এদের কি আমাদের থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার আছে? একদমই না। এবার হ্যাঁ, এটা হতে পারে যে ডুয়েল সিটিজেনশিপে খেলিয়ে দিচ্ছে, কিন্তু তাও কটা প্লেয়ার ওরকম ওরা আনতে পারছে? তাও ওদের ভিতরে কি ডেডিকেশন আছে, কি ইচ্ছা আছে, মানে কিছু করে দেখাতে হবে। আমাদের এখানে মানে ভালো লাগে না। আমি বলছি ফ্যান করে 25 টাকা দিয়ে যে আমি দেখেছি, পুরো বরবাদ, পুরো আমার টাকাটা নষ্ট হয়ে গেছে, পুরো টাকাটা নষ্ট। ওর থেকে তো আমি ওই 25 টাকা দিয়ে কিছু ফুচকা খেয়ে নিতাম, কিংবা হাফ প্লেট চাউমিন খেয়ে নিতাম, কিছুই হাফ প্লেট খেয়ে নিতাম, না অন্য কিছুই খেয়ে নিতাম, ওইটা দিয়ে রিচার্জ কিছু তো করা যেত, কিন্তু এইভাবে বরবাদ হতো না। আমি লিটারালি ভুল কাজ করেছি। আমি আর দেখছি না, এটাই আমার লাস্ট ম্যাচ ছিল ইন্ডিয়ার ফুটবলে দেখার। আর না ভাই, আর এইভাবে টাকা নষ্ট করে কোনো লাভ